কিছুদিন আগে আপনার এখানে ইন্টারভিউ দিতে এসেছে ইত্তেফাকের সিরাজুল হোসেন সাহেবের ছেলের সাথে, অ্যাডভোকেটের সাথে, সেখানে বলছে যে শাহজাহান সিরাজ রবেরা তো বিপ্লবী ছিল, এটা চরমপন্থী ছিল, আমরা ওদেরকে লাঠি বাসার লাঠি তৈরি করো, বিপ্লবীদের খতম করো, ধরনের কথাবার্তা সে বলেছে। তারপর তো সে পাকিস্তানে বিশ্বাস করত। আমরা ভারতে গিয়েছি, ওখানে মুসলমান যারা ছিল কেউ আমাদেরকে আশ্রয় দেয়নি, ওই এদের একটা অংশ ওপারে রয়েছে, তারাই আজকে এখানে এইসব কথাবার্তা বলে বেড়াচ্ছে। এগুলি বলে যে নিউক্লিয়াসের সাথে জড়িত ছিল না, যার যে স্বামী স্ত্রীর বিয়ে শাদী বলে যে আমাদের বিয়ে শাদী হয় না, বাচ্চা হয়েছে, এটা বাংলাদেশে হয় না, ইউরোপ আমেরিকা অন্য জায়গায়, যে এর ভ্রূণের সাথে জড়িত নয়, যে জানে না, আমি তারে কোনো দোষ দেই না। ইতিহাস বিকৃত করার কোনো অধিকার তাদের নেই। 40 বছর পরে বিকৃত করলে ইতিহাস বিকৃত হয়ে যাবে। আর 7.5 কোটি মানুষ সব মারা গেছে এটা মনে করার কোনো কারণ নাই। পৃথিবীর সকল দেশের মানুষের কাছে এই ঘটনা যেগুলি আমি শাহজাহান সিরাজ বলছি, এগুলি রেকর্ড আছে, ছবি আছে, ভিডিও আছে, অডিও আছে, সমস্ত কিছু এগুলি তথ্য আছে। ইতিহাস 100 বছর, ওমর মুখতারের ইতিহাস লিবিয়ার 100 বছর পরে লেখা হয়েছে। বাংলাদেশের সঠিক ইতিহাসও লেখা হবে। আমার যে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যে 17-18 খণ্ড করা হয়েছে, আমার কাছে 8টা ক্যাসেট নেওয়ার পরে এই যে বর্ধমান হাউসের কথা সে যেটা বলেছে, এটা তারিখটা একটু এদিক সেদিক আছে। জহুরুল হলের যেটা, জহুরুল হকের নাম যেটা, এটা আমরা প্রথম 1 মার্চেই শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কায়েদ আজম কলেজকে আর জহুরুল হল এই দিন আমরা সেদিকে করেছি। আপনি এখানে আমি একদম শিওর, এটা নিয়ে তর্ক করার দরকার নেই। আমি তর্ক করব না, আমি একদম শিওর এটা। বলছি দিজ আর না তো হিস্ট্রি মেইন পার্ট শাহজাহান সিরাজ, মূল জিনিসে থাকা দরকার। ওখানে হলের নাম কি বদল হয়েছে না হয়েছে, কবে হয়েছে, তারিখ আলোচনার বিষয়বস্তু না। বিষয়বস্তু হলো ঘটনাটা কি। বর্ধমানেও যে আমরা কায়েদ আজম কলেজের নাম সোহরাওয়ার্দী কলেজ করা হয়েছে, জহুরুল হক অনেক পরে। আরে বলছি ইকবাল হলের নাম জহুরুল হক করা হয়েছে, কবে করা হয়েছে তারিখ নিয়ে আলোচনা করার কোনো দরকার নেই। ওই তারিখে করা হয়েছে, জহুরুদ্দিন মারা গেল ওই দিন, সময় নেই আমার হাতে, সংগ্রাম পরিষদ ওই দিনই মারা গেছে। 1-2 মিনিট। সংগ্রাম পরিষদ সেটা হলো এই অপ্রয়োজনীয় জিনিস আলোচনা করে সময় নষ্ট করার কোনো মানে হয় না। সে বলছে যে আমি আওয়ামী লীগের মন্ত্রী ছিলাম। আই নেভার বিন দ্য আওয়ামী লীগ, কোনোদিন 2 পয়সার আওয়ামী লীগের সদস্য হয় নাই। ওই দিন যদি শেখ হাসিনাকে এক ভোট দিয়ে সরকার গঠন না করে, আমি তাকে প্রধানমন্ত্রী বানিয়েছি, আমরা তাকে প্রধানমন্ত্রী বানিয়েছি, উনি আমাকে মন্ত্রী বানিয়েছে। আমি আওয়ামী লীগের নৌকা নিয়ে, এখন যারা নৌকা নিয়ে ইলেকশন করে অন্য দল থেকে যাই ওখানে যুক্ত হয়েছেন, আমি নৌকা নিয়ে ইলেকশন করি নাই। ভিন্ন প্রতীক নিয়ে ইলেকশন করে এক ভোট না দিলে দেশে মারামারি, খুনাখুনি, অরাজকতা হইতো, আবার সামরিক শাসন আসতো, সন্ত্রাস হতো, সশস্ত্র ঘটনা ঘটতো। ওইটার হাত থেকে জাতিকে উদ্ধার করার জন্য, পার্লামেন্ট গঠন করার জন্য আমি এটা নৈতিক সমর্থন ভোটটা আমি দিয়েছি, সেখানে কিছু পাওয়া দেওয়ার জন্য নয়। বরং রাগ করেছেন আমি যখন বলেছি আওয়ামী লীগের অপকর্মের দায় দায়িত্ব তো আমি নেব না। কেন নেবো আমি আওয়ামী লীগের দায় দায়িত্ব? আজকে তারা আছে নৌকার ইউনিফর্ম করে, তারা নিতে পারে, সেটা ভিন্ন কথা, নেবে কিনা আমি জানি না, আমি তো নেব